হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি পেঁয়াজ রসুন আদা ছাড়া অসাধারণ স্বাদের এই গাটি কচু বা কচুরমুখীর মাছের ঝোল। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার নতুন রেসিপিটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে গেলাম মূল রান্নাতে। নিয়েছি এখানে রুই মাছ, গাদা পেটি, মাথা সব সহ। আর নিয়েছি অল্প করে চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটা মাছ দিয়েও করা যায়, আমি দুটো দিলাম কারণ আমার ছোট ছেলে আছে, ও রুই মাছটা খায় না। তাই আমি অল্প চিংড়ি মাছ দেওয়ার, গাটি কচুর সঙ্গে চিংড়ি মাছের কম্বিনেশন অসাধারণ, তাই আমি দুটোই দেওয়ার চেষ্টা করলাম। তোমরা একটাও নিতে পারো। আর নিয়েছি আগে থেকে সিদ্ধ করা গাটি কচু আর আলু। মাছে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নেব, আর দেব অল্প নুন যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। তেলটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব, আর ভালো করে তেলটা গরম করে নেব। আর এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গাটি কচুর তরকারি অসাধারণ স্বাদের হয়, তোমরা তো জানোই। আর এখন বাজার ভর্তি গাটি কচু, আমার তো খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা পাশ হয়ে গেছে বন্ধুরা, এবার উল্টে নেব। দুটো পাশই সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো। দেখো বন্ধুরা, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নেব, আর ওই তেলেই দিয়ে দেবো অল্প করে যে নিয়েছি চিংড়ি মাছ, সেই মাছটা। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তাই অল্প করে ভাজবো যাতে হালকা একটা ভাজা আসে, বেশি ভাজা যাবে না। তুলে নিলাম। এখন ওই ওই তেলেই দিয়ে দেবো গাটি কচুর যে সিদ্ধ করা আলু আর গাটি কচু, ওটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। দু চারবার নাড়াচাড়া করে অ্যাড করব লবণ, অল্প লবণ, আর দেবো অল্প হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব ধিমে আঁচে। বেশি আঁচ দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো কত সুন্দর কষিয়ে নিয়েছি। এখন দেবো অল্প লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো হলুদ গুঁড়ো। এখন অ্যাড করব গরম জল, প্রয়োজন মতো জল, যতটা ঝোল প্রয়োজন সেরকম পরিমাণে দেবে। আমি সবসময় গরম জলটা ব্যবহার করার চেষ্টা করি আমার রান্নাতে, তাতে সবজিটা কালারটা সুন্দর আছে, রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টিও হয়। আর দেবো গোটা কাঁচা লঙ্কা, তোমরা চিড়েও দিতে পারো। এখন দেবো নুন। ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এখন যোগ করব মাছটা। আর কাটি কচু আলু তো সিদ্ধ করাই আছে, বেশি রান্না করার কোনো কিছু নেই বন্ধুরা। দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে আরও 1-2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এইবার আমি মাছগুলোকে তুলে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ আমি তরকারিটা আগে থেকে ফোড়ন দেইনি, আমি এইবার দ্বিতীয়বারে ফোড়ন দেব। মাছগুলো তুলে নেব। আর তরকারিটাও অন্য পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেবো অল্প করে তেল। এখন বেশি তেল দেওয়ার দরকার নেই বন্ধুরা, কারণ ভাজার সময় একটু বেশি তেল দেওয়ার দরকার। দেবো শুকনো লঙ্কা, আর দেবো তেজপাতা ফোড়নে, আর দেবো গোটা জিরে।
আর দেবো গোটা রাঁধুনি। রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, রাঁধুনিটাতেই খুব সুন্দর গন্ধ আসে আর টেস্টিও হয়। এইবার ওই ফোড়নটা আমি এই সবজির ওপরে ঢেলে দেবো। দেখো দুটোর মধ্যেই ডিভাইড করে ঢেলে দিচ্ছি। এতে কি হয় বন্ধুরা, তেলটা উঠে যায় না। তুমি যদি ওইটার মধ্যে তেলটা দেখবা উঠে চলে। এইবার আমি যেই মাছটা তুলে রেখেছিলাম সেই মাছটাকে আগে দেবো, তারপরে ওর ওপরে যে ঝোল সবজি বাকিটা ওটা ঢেলে দেবো। এইভাবে ফোড়ন দিলে সবজিটা খুব টেস্টি হয় আর কালারটা তো খুবই সুন্দর আসে। তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, তারপরে আমাকে কমেন্টস করে জানিও কেমন। দেবো ছোট্ট একটা টমেটো স্লাইস করে কাটা। টমেটোটা গলে যাবে না, জাস্ট হালকা সিদ্ধ হবে, এতে খুব সুন্দর লাগে খেতে। আমি আগে ভাবতাম টমেটো দিলে কচুর তরকারিতে কেমন লাগবে, কিন্তু আমার বড় বৌদির থেকে আমি খেয়েছি, খুব টেস্টি হয়। এখন তো আমার অন্য রকম রান্না করতেই ইচ্ছা করে না। এটাকে আমি 1 মিনিট মতো ঢেকে রান্না করে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধু কত সুন্দর কালার এসে। আর দেবো শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো, এটাই আমার একমাত্র মশলা। আর দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, এটাতে দারুণ ফ্লেভার আসে। আর দেবো অল্প চিনি, এটা তোমরা দিতেও পারো নাও, এটা জাস্ট মিষ্টি হবে না, জাস্ট টেস্টের ব্যালেন্স করার জন্য। দারুণ খেতে। আমার অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে আমার কচুরমুখী তরকারি। সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ আমার বন্ধুদের।